প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় 15/4/1431 বঙ্গাব্দ 30শে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। সাধারণত এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে আবেদন ফি একদমই কমিয়ে দিয়েছে। অর্থাৎ সবাই আবেদন করতে পারবে এই নিয়োগে, সকল জেলার প্রার্থী। আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা এবং আবেদনের ক্ষেত্রে পরীক্ষাটা কোথায় হবে, পরীক্ষাটা লিখিত হবে না এমসিকিউ হবে, এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, পাশাপাশি আপনারা নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, তো আপনারা যোগাযোগ করতে পারেন। তাছাড়া ফেসবুকের মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে জানতে পারেন। আর যারা ফেসবুক পেজে যুক্ত হতে যাচ্ছেন, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তো এখানে ক্লিক করে দিয়ে আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে সেটা। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ সংশোধনী, অর্থাৎ এর আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখনও আবেদন শুরু হয়নি ওই নিয়োগ বিজ্ঞপ্তিটা। কোনটা নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্মারকে 23শে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখের জারিকৃত দৈনিক ইত্তেফাক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত 26শে ডিসেম্বর 2024 তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ফি সংক্রান্ত নিম্নরূপভাবে সংশোধন করা হলো। 1 নং ক্রমিক নং পদের জন্য ফি হচ্ছে 150 টাকা, টেলটক সার্ভিস চার্জ সহ 168 টাকা। 2 থেকে 11 নং পদের জন্য 112 টাকা। তবে দেখতে পাচ্ছেন এখানে 12 থেকে 23 নং পদের জন্য 50 টাকা, টেলটক সার্ভিসের 6 টাকা সহ 56 টাকা আর কি জমা দিতে হবে। সকল পদের অনগ্রসর নাগরিকদের জন্য আবেদন ফি 50 টাকা, সার্ভিস চার্জ হচ্ছে 6 টাকা সহ মোট হচ্ছে 56 টাকা প্রদান করতে হবে 72 ঘন্টার মধ্যে। তো এখন কোনটা সার্কুলার সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনাদের এখন সমর্থনের মধ্যে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি, সেহেতু আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জেনে বুঝে আপনারা অবশ্যই আবেদন করবেন। সাধারণত আবেদন ফি একদমই কম, সাধারণত এর আগে ছিল অনেক টাকা, তো এখন কত টাকা করে দিয়েছে তো ইতিমধ্যে আপনারা দেখতেই পারছেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পোস্ট রয়েছে, অর্থাৎ 8 পোস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখে আর কি প্রকাশিত 23শে ডিসেম্বর। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আবার আপনাদেরকে দেখিয়েছি। যারা এই নিয়োগ বিজ্ঞপ্তি এখনও দেখেননি তাদের ক্ষেত্রে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, দেখার পরে আবেদন সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়, প্রশাসনিকের আওতায় সশস্ত্র বাহিনী সদর দপ্তর, প্রতিরক্ষা গোয়েন্দা ও মহাপরিদপ্তর, অন্তঃপ্রবেশ সংস্থাসমূহের সাংগঠনিক কাঠামো রাজস্ব খাতভুক্ত বেসামরিক শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আবেদনের আর কি আহ্বান করা যাচ্ছে, অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে নিরাপত্তা উপপরিদর্শক SSI, এটা হচ্ছে 11,300 টাকা থেকে 27,300 টাকা, পদের সংখ্যা 3টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন সহকারী অধীক্ষক 13তম গেট 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে, পদের সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি, মাইক্রোসফট অফিস ও ডাটাবেস কম্পিউটার চালানোর দক্ষতা। তারপর দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর 13তম গেট 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে, পদের সংখ্যা 2টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দর গতি থাকতে হবে, স্ট্যান্ডার্ড অ্যাবিলিটি টেস্ট উত্তীর্ণ। তারপর 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13, 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান সিএপেতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা 60 লিপিতে প্রতি মিনিটে গতি, ইংরেজিতে 80, বাংলায় 50, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে 30 শব্দ, বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন নকশাকার গ্রেড 2 13, এটা হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে, পদের সংখ্যা 5টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএপেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের টেট কোর্স উত্তীর্ণ। তারপর উচ্চমান সহকারী
14তম গেট 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 11টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএ পেতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রা অক্ষরিকের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 শব্দ, বাংলায় 25 শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারা পরিসংখ্যান সহকারী। 14তম গেট 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে, পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএ পেতে স্নাতক ডিগ্রি। তারা 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গেট হচ্ছে 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 11টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএ পেতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70, বাংলায় 45 শব্দের গতি, কম্পিউটার মুদ্রাক্ষরিকের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30, বাংলায় 25 শব্দের গতি, ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স চালানো, মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, এটা হচ্ছে 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 56টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রা অক্ষরিকের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপর টেলিফোন অপারেটর, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপরে নিরাপত্তা তত্ত্বাবধায়ক এসএস, দেখতে পাচ্ছেন 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে, পদের সংখ্যা 9টি। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। লাইন্সম্যান 17তম গেট 9,000 টাকা থেকে 21,800 টাকা, পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত, সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা। তার ইলেকট্রিশিয়ান, গ্রেড হচ্ছে 8,800 টাকা থেকে 21,310 টাকা, পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2 বছরের টেট কোর্স উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা। তারপরে E&BR বুট মেকার, এটা হচ্ছে 18তম গেট 8,800 টাকা থেকে 21,310 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা। তারা ফটোকপি অপারেটর 18তম গেট 8,800 টাকা থেকে 21,310 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হয়, কম্পিউটার ব্যবহারের দক্ষতা। তারা অফিস সহায়ক 20তম গেট 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 53টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তার বাবুর্চি গ্রেড হচ্ছে 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 4টি। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন সহকারী বাবুর্চি, গ্রেড হচ্ছে 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা হচ্ছে 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী পাস। মেস ওয়াটার 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 5টি। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ। তারা লাস্ট কর নেবে 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। তারা নিরাপত্তা প্রহরী নেবে 5টি, এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস। তারা মালি গার্ডেনার 20তম গেট, পদের সংখ্যা 5টি, 8ম শ্রেণী পাস, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা। পরিচ্ছন্নতা কর্মী, এটা হচ্ছে 8ম শ্রেণী পাস, সমান পরীক্ষা উত্তীর্ণ। আর অনলাইন আবেদন সংক্রান্ত আরও যে সকল তথ্যগুলি দিয়ে দিয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই শর্তাবলী অনুসরণ করতে হবে। প্রার্থীর বয়স সীমা 31শে জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 2 বছর চাকরিরত যারা প্রার্থী রয়েছেন 2 বছরের স্থায়ী ও অস্থায়ী নিয়োজিত রয়েছেন, বিজ্ঞপ্তিতে পদোন্নতি বা সরাসরি নিয়োগযোগ্য কোনো যাহাদের সরকারি চাকরিতে প্রথম নিয়োগের বয়স সীমা এবং সরাসরি নিয়োগের জন্য নির্ধারিত বয়স সীমার মধ্যে তারা 4, 6 এবং 8 ও 9 নং পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে আরও শর্তাবলী রয়েছে অর্থাৎ অ্যাডমিট কার্ড সংক্রান্ত, তারপরে এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনারা মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র প্রদর্শন করতে হবে সেটা দেওয়া রয়েছে। আর অনলাইন আবেদনপত্র শুরু হয়ে গেছে অর্থাৎ 1 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে সকাল 9টা থেকে। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ 31শে জানুয়ারি 2025 বিকেল 5টা পর্যন্ত। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। আর অনলাইন আবেদনপত্র পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে দেখে নেবেন আসলে সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে
আছে কিনা। আর অনলাইন আবেদনপত্রের রঙিন ছবি 300x300 পিক্সেল রঙিন ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। আর ফিটা আপনাদেরকে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে যত টাকা ধরছিল 335 টাকা ছিল, তো দেখতে পাচ্ছেন কত টাকা কমিয়ে দিয়েছে, অর্থাৎ আগের বিজ্ঞপ্তিতে আর কি এত টাকা ধরেছিল। তো এই টাকাটা এখন কমিয়ে আপনাদেরকে প্রথমেই দেখানো হয়েছে, অর্থাৎ দেখেন যে প্রত্যেকটা পদের এখন হচ্ছে এই ফিটা নির্ধারণ করছে, অর্থাৎ টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে আপনারা আবেদনটা করবেন, করার পর এই টাকাটি প্রদান করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে নিয়োগ সংশোধনী যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।